সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো কাল এসেছিলাম বাবার বাড়িতে। দেখেন কি অবস্থা, ঘর বাড়ির সমস্ত ঘর ভাঙাচোরা চলছে। ওর জন্য তো এসেছিলাম, তা আশাটা দেখাতে পারিনি। তো এই যে দেখেন, সকালে এখন কেবলই একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ছেলেটা এখনো উঠিনি। আমরা দুজন এসেছি। চলেন আজকে আমি আমাদের বাপের বাড়ির পুরো কেমন কি অবস্থা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আপনাদের তো কোনোদিন কিছু শেয়ার করা হয়নি, হোম ট্যুর বলেন, রুম ট্যুর বলেন, কিছুই দিইনি। তো ভাবছি যে ভাঙা ঘর দিয়েই কিছু করা যাবে। এই ভাঙা ঘরটা আবার নতুন করে গড়া হচ্ছে বা হবে, তা ওটা আপনাদের সাথে শেয়ার করবো। চলেন দেখেন কি কারণে এসেছি। ওই যে দেখেন ঘরের অবস্থা এমন পজিশনে রয়েছে। এই রুমটা ভাঙা পড়বে, এই সামনের রুম দুটোর সাথে এটাও ভাঙা পড়বে, আর পিছনে দুটো রুম রেখে দেবে। এত মায়া এত স্মৃতি এই ঘরে জড়িয়ে আছে, আর কি বলি। ছোট থেকে বড় পর্যন্ত এই ঘরেই মানুষ হয়েছি, আর এখনই সেই ঘরটাকে ভাঙতে হবে। আজ থেকে 30 বছর আগেই তৈরি করেছিল, কিন্তু ঘরের আর কোনো অবস্থাই নেই। খালি এই দুটো রুম পরে তৈরি হয়েছিল বলে এই 3টে রুমই ভালো আছে, দুটো না 3টে। তো এই 3টে রুমই ভালো আছে, তো দুটো রাখা হবে আর একটা ভাঙা পড়বে, কেন কি জায়গার শর্ট পড়েছে। বানালে একটু ভালো করেই বানাবে ওর জন্যতে। তো ভাবলাম যে আমি বাবার বাড়িতে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করব না, এত বড় একটা কাম চলছে বাড়িতে, তাই জন্যতেই শেয়ার করা। আর আজকে কোনো প্রপার ব্লগ দিচ্ছি না আপনাদের সাথে, কেন বলুন তো? এসে এই ঘরে কী বা ব্লগ দেবো বলুন? এই ঘরে কিছু ভিডিও করার মতো নেই এখন বর্তমান। সমস্ত কিছু আমার আসার আগে মা দেখেন সেট করে করে রেখে দিয়েছে, আর আমি কিছুই করিনি। আর যেখানে দেখবেন ধুলো উঠছে বলে আর কিছুই করতে ইচ্ছা হলো না। কেমন কি অবস্থায় রাখা হয়েছে ওটাই দেখানো হচ্ছে। জিনিসপত্র খালি এনে এনে রাখাই হয়েছে, আর কিছু হয়নি, কেন কি এসব কিছু এখনো সেট করা হয়নি, এর জন্য একটু টাইম লাগবে। আর আজকে আমার ভিডিও করারও কারণ আছে, কেন বলুন তো? আমার ছোট বড় সব জিনিসই আপনাদের সাথে শেয়ার করি, দুঃখ সুখ সব কিছুই। তা এটা আর কেমন করে শেয়ার না করে পারি বলুন? তার জন্য তো ভাবলাম যে প্রপার কোনো দিন কোনো হোম ট্যুর বা রুম ট্যুর বাবার বাড়ির দেওয়া হয়নি, তো যেমন অবস্থায় যেমন পজিশনে আছে ওটাই আপনাদের সাথে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো দেখেন এই যে এমন করে জিনিসপত্র সমস্ত জায়গায় ছড়ানো ছিটানো রয়েছে, সব কিছু গোছাতে হবে, যেহেতু 6 মাস ধরে এখানেই থাকবে। যতদিন ঘরটা তৈরি না হবে নতুন করে ততদিন। তো এই যে দেখেন টিনগুলো সব খুলে নেওয়া হয়েছে, আর ঘরের না কোনোই অবস্থা নাই। আপনারা তো দেখেছেন ঘরের ভিতরে অল্প জায়গা হয়েছিল, আর লোক বেশি কেউ আসলেও শুতে দেওয়া যেত না। তো এই যে এর সাথে সাথে এই পিছনের এই রুমটাও ভাঙা পড়বে, যেটায় ভাই থাকতো। তাহলে আর একটু রুম বেশি পরিমাণে করা যাবে, 2-3টে হবে রুম। তো এই যে দেখেন একটু ভিতর থেকে দেখিয়ে দিচ্ছে, আরও কত সামানও রয়েছে। দেখেন ঘরের ভিতরে কিছুই জায়গায় রাখা হয়নি, সব কিছু উলটপালট। আর এই যতদিন ভাঙা চলবে ততদিন সব উলটপালটই থাকবে। তো ভাবলাম যে চলেন যেমন পজিশনে রয়েছে দেখিয়ে দিই ঘুরিয়ে ঘুরিয়ে। অনেক স্মৃতি রয়েছে ঘরে, অনেক স্মৃতি বলতে পারেন। যখন 5ম ক্লাসে পড়তাম তখনই এই গ্রামে এসেছিলাম, আর এখনই দেখেন বিবাহ হয়েছে, বাচ্চা হয়েছে। বিবাহ 15 বছর হয়েছে, তার আগেও কত বছর, সব দিনটাই এই ঘরটায় কাটিয়েছি। চলেন, ছেলেটা আমার এখনো উঠিনি, শুয়ে আছে, ভাইও শুয়ে আছে। বড় ভাই কোথায় কে থাকবে কোনো গ্যারান্টি নেই কিছু। আর মা বলেছিল যে একটু গুছিয়ে দিবি, ওর জন্য পয়লা বৈশাখের আগে গিয়েছিলাম, কিন্তু ব্লগটা দেওয়া হয়নি। আর এখানে একটু চা করে নিচ্ছি, ওদেরকে দিয়েছি সকালে চা, লেবার যারা কাম করছে, খালি আমার জন্য একটু করে নিচ্ছি। আর এখন একটু চা খেতে খেতে এমন একটা নেশা হয়েছে, না খেলে না ভালোই লাগে না। চলেন, যেদিন আমাদের এই ঘরটা পুরো তৈরি হবে সেদিন প্রপার ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। রুম ট্যুর বা হোম ট্যুর যাই দেখতে চান আপনারা কমেন্ট করে বলবেন। তারপর এই যে চলে আসলাম, দেখেন দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। সকালে আর কিছুই খাইনি, চা খেয়েছিলাম আর 2টো বিস্কুট খেয়েছিলাম সাথে। আর এখানে চলে এসেছি, দুপুরবেলা মাংস রান্না করেছিলাম আমি, তো ওটা নিয়ে চলে এসেছি। দেখেন মাংস ভাত রান্না করেছিলাম, আর আমি কদিন ধরে রান্না করছি, মা দিকে কাম সামলাচ্ছে সব। তো এই যে দেখেন এত দূরই ভাঙা হয়েছে, আর আমি যে সময় গিয়েছিলাম 3-4 দিনই ছিলাম, বেশি থাকিনি। তো চলেন কেমন হয়েছে কি না হয়েছে কমেন্ট করে বলবেন।
আর এত দূরে কাম হয়েছে, বর্তমান আরও ভাঙাভাঙি অনেকই কাম রয়েছে করে। তো আশা করছি আপনাদের কাছে আমার এই ছোট্ট ব্লগটি ভালো লেগেছে। চলেন আর বেশি বড় করলাম না, আশা করছি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আর আপনারা ভালো ভালো কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে আমার আরেকটি নতুন ব্লগের সাথে। তো সবাইকে টাটা জানিয়ে এখানেই রাখলাম।